আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পবিত্র 21, 22, 23-এর ইসলে সব উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি। আমরা অবগত আছি 1891 সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে 750 গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের 21, 22, 23-এ ফাল্গুন ইসলের সব প্রতিষ্ঠিত করেন। আজকে সেই ইসলের সব হতে চলেছে 134 বছর। মার্চ মাসের 6, 7, 8 এই ইসলের সবে মুজাদ্দেদুল জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহে তানার পবিত্র জবানে তিনি যে কথা বলে গেছেন, বাবা এই 21, 22, 23 ইসলের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বকর আমার মেহমান হবে। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ইসলের সব যারা আসবেন তারা কিন্তু বড় হুজুর গেলার মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর পীর রহমতুল্লাহ আলাইহি এবং তানার আওলাদদের মেহমান হিসেবে আসছেন না। এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহির মেহমান হিসাবে। এই ইসলের সবে যারা আসবেন, যেহেতু এবছরে পবিত্র রমজান মাস পড়েছে, কঠোরভাবে নিষেধ করা হচ্ছে এই ইসলের সবে এবং পবিত্র রমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না। অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা। এখানে অনেকে হোটেল ভাড়া নেয়, হোটেলের ভাত তরি তরকারির দাম অনেক চড়া রাখে, অনেক দামে বিক্রি করে। তানাদের আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন? যারা হোটেল নেয় তাদের জবাব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি, আমাদের তো সেটা তো উদ্ধার করতে হবে। আপনি কিভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। ন্যায্য দামে ন্যায্য মূল্যে হোটেল চালাই। আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করব এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব। আমরা আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি, বলে দিচ্ছি, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা, রেজেকের মালিক হচ্ছে আল্লাহ। এই হোটেল এই ইসলের সবে কোন মহিলা আসবেন না, কোন মেয়েরা আসবেন না। কোন মহিলা কোন মেয়েরা আসবেন না বলতে অনেকে প্রশ্ন করতে পারে, তা আমরা মেয়েরা মহিলা কি মানুষ নই? অবশ্যই। এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন, রসুল এসেছেন, পয়গম্বর এসেছেন, সবাই কিন্তু পুরুষ, কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন। মহিলাদের অসম্মান করছি না, মহিলাদের সেফটিকের জন্য, নিরাপত্তার জন্য
আমরা ঘোষণা করছি, কেন মুজাদ্দিদুল জামান 5 হুজুর কেবলার কঠোর ভাবে নিষিদ্ধ আছে। পর্দা করা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, পর্দাটা ফরজ আমাদের জানতে হবে। এই ইসলামের স্বভাবে যদি কোনো মহিলা আসে, বাই চান্স কোনো অঘটন ঘটে যেতে পারে, যে পরিস্থিতি আজ চলছে চারিদিকে, সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না। যারা আসবে, তারা যদি আসে, তাদের জন্য তারা দায়ী হবে। কিন্তু আমরা কোনো মহিলাকে 3 দিন ইসলামের সাথে আমরা অ্যালাউ করব না। 3 দিন ইসলামের সাথে পরে ফুরফুরার জন্য অনেক মহিলা আসেন, না আসাটা অতি উত্তম। যদি পীর মায়েদের সঙ্গে, পীর আম্মাদের সঙ্গে দেখা করতেছেন, পর্দার সঙ্গে আসতে হবে। মেয়েদের জন্য কবর জিয়ারত নয়, মেয়েদের জন্য কবর জিয়ারত নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে আম্মাজান মা আয়েশা সিদ্দিক, আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কবরস্থানের ধারে গিয়ে, কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন, কারণ বাপ আর বেটির সম্পর্ক। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকাল করলেন। তারপরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কবর জিয়ারত করতে গেলেন। যেদিন উনাকে দাফন দেওয়া হয় রাসূলের পাশে, সেই দিন থেকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর জিয়ারত করা বন্ধ করে দিলেন, কারণ উনাকে দেখা দেওয়া চলবে না, উনি বেগানা পুরুষ। সেই দিন থেকে নিষেধ হলো। অতএব কোনো মহিলা কবরস্থানের ধারে গিয়ে শরীয়ত অনুযায়ী কবর জিয়ারত করা নিষিদ্ধ, কঠোর ভাবে, কঠোর ভাবে। এই ইসলামের সব মেলা নয়, এই ইসলামের সব 3 দিন কি কাজ করা হয়, কেন ফুরফুরা মানুষ আসে। এখানে বড় বড় আল্লাহর ওলিদের দরবার আছে, মাজার আছে, গঞ্জে সোহাদা শহীদান হুজুরদের মাজার আছে, জিয়ারত করবেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর 5 হুজুরকে মাজার জিয়ারত করেন। 5 ওয়াক্ত নামাজের পরে, মাগরিবের পরে এখানে জিকিরের তালিম দেওয়া হয়, জিকির আজকার করেন। আর ইশার পরে বিভিন্ন জায়গায় বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, তারা ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং সম্প্রীতির উপরে বক্তব্য রাখেন। এই 3 দিন মাস পেয়েছি আমরা, এবছর আমরা পেয়েছি পবিত্র রমজান মাস। এই ঈশ্বরের সব আমরা 3 বছর আমরা পাবো পবিত্র রমজান মাস। এরপরে যদি আল্লাহ আমাদের হায়াত দেন, তবেই আমরা পাবো। আবার কত বছর পর আমরা এই পবিত্র রমজান মাস ঈশ্বরের পাবো? 36 বছর পরে আমরা এই ফিরে পাবো। জানি না আল্লাহ আমাদের কতদিন হায়াত দেবেন কিনা, সেটা আল্লাহ মহান, তিনি ভালো জানেন। এই ঈশ্বরের সবকে কেউ মেলা বলবেন না। এটা মেলা নয়, এটা উরুস নয়, এটা ঈশ্বরের সব। এখানে আমরা যারা যাতায়াত করি, আমরা এখানে আমরা শেষ দিনে ফুরফুরা দরবার শরীফ, দাদা হুজুরকে দরবারে, ছোট হুজুর পীর আমাদের দরবারে এবং এই ফুরফুরা শরীফ নতুন বাড়ির দরবারে আমরা শেষ দিনে আমাদের সকলের মা, বাপ, নানা, নানি, দাদা, দাদি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া চাই। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা মুরিদ মুতাকিদের জন্য দোয়া চাওয়া হয়।
রসুল পাকের প্রত্যেকটা উম্মতির জন্য দোয়া চাওয়া হয়, কুল মুমিন মুমিনাতের জন্য দোয়া চাওয়া হয়। আর এই জায়গায় এসে আমরা সব সময় আল্লাহর ওলির দরবারে আসব, এখান থেকে আমরা যেন ভালো জিনিসটা নিয়ে আমরা যেতে পারি, আর আমরা শরীয়ত অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি। এই ইসলের সবের জন্য যারা আসবেন গাড়ি নিয়ে, 4 চাকা 2 চাকা 6 চাকা গাড়ি নিয়ে আসবেন, ধীরে চালাবেন। আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা রেষারেষি করবেন না। বিশেষ করে ডানকুনি এবং এই ব্রিজটা কি বলে, না না হুগলি ব্রিজ আছে, আর এখানে রবীন্দ্র সেতু, যেটা না না হাওড়া ব্রিজ নয়, যেটা এতে যাচ্ছে বালি ব্রিজ। বালি ব্রিজে এই ঈশ্বরের সঙ্গে যারা গাড়ি নিয়ে আসবেন তারা ঈশ্বরের সঙ্গে ম্যানার মেনে রাখবেন। আর আমরা সরকারের কাছে অনুরোধ করেছি প্রত্যেকের যাতায়াতের যাতে টোল ট্যাক্স ফ্রি হয়, সে ব্যবস্থা আমরা করছি। ইনশাল্লাহ হবে, প্রতি বছর হয়, এবছরও হবে ইনশাআল্লাহ। এবছর তো রমজান মাস পড়েছে, আপনাদের প্রচুর ভক্তমহিলা আসে, কি ব্যবস্থা রাখছেন? দেখেন, আমরা মেহমানদের ঠিক খেদমত করতে পারি না, যেভাবে খেদমত করার দরকার সেভাবে করতে পারি না। আমরা আল্লাহ যতটুকু করান করি। আমরা প্রতি বছরে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করি।